نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني أعيذك أن تكون من الجاهلين তোমরা যারা পর্দার আড়ালে আছো, দীর্ঘদিনের একটা যাত্রা পড়াশোনার, পরবর্তীতে পরীক্ষার থিয়ার এবং পরীক্ষা সব কিছু শেষে এখন তোমরা বাড়িতে যাবে এবং যুক্তিসঙ্গত একটা সময় তোমরা বাড়িতে থাকবে ছুটি হিসাবে। এই যে একটা দীর্ঘ একটা জার্নি এবং পরবর্তীতে একটা রেজাল্টের জন্য তোমাদের অপেক্ষা, এটা মানুষের জীবনের ধরনই এমন। মানুষের চরিত্র হলো যে সারাদিন পরিশ্রম করে এবং বেলা শেষে তারা ফলাফলের আশা করে। তোমাদের এই পরীক্ষা এবং পড়ার মতো একটা বিষয়, এটা মানুষের জীবনে সবারই এরকম হবে। আলহামদুলিল্লাহ, তোমরা মাদ্রাসায় পড়াশোনা করতেছ, তোমরা সর্বোত্তম কাজ করতেছ। অনেকে আছে মাদ্রাসায় পড়ে না, তারা ধরো স্কুল কলেজে অন্যদিকে পড়তেছে, তারাও পড়াশোনা করতেছে, তোমরাও পড়াশোনা করতেছে। এদের দুইটা পড়াশোনার মধ্যে পার্থক্য আছে অনেক। আমরা পৃথিবীতে আসছি অজ্ঞ হিসাবে। দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হই, আমাদের মাথায় কোনো নলেজ থাকে না, জানা থাকে না। এরপরে যে আমাদের যাত্রা কেমন, মৃত্যুর আগ পর্যন্ত আমরা খালি শুধু জানতেই থাকি, শিখতেই থাকি। এই শিক্ষাটা বিভিন্নভাবে হয়। একটা হয় বাই নেচার, একজন মানুষ কখনোই স্কুল কলেজে যায় নাই, তারপরেও কিন্তু তার নলেজটা কিন্তু খালি না, শিক্ষা থেকে তার ব্রেন খালি না। প্রতিনিয়ত সে প্রকৃতি থেকে শিখে, কোনো না কোনো জায়গা থেকে সে শিখতে আছে। আর তোমরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ো, তোমরাও শিখতেছো। আর পার্থক্য হলো তাদের শিক্ষা তোমাদের এখানে দাম নাই, তোমাদের শিক্ষা সব জায়গায় দাম আছে। এটা হলো পার্থক্য। সেম ধরো, তোমাদের যে শিক্ষা এটা দুনিয়া এবং আখেরাতে দাম আছে। আর যারা শুধু জেনারেল লাইনে পড়াশোনা করে, তাদের শিক্ষা দুনিয়াতে দাম আছে কিন্তু আখেরাতে দাম নেই। আর যারা প্রাতিষ্ঠানিকভাবে শিখলো না, তাদের শিক্ষা দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় দাম নেই। আর কিছু শিক্ষা যদি দুনিয়ার কাজে লাগে তাহলে দাম আছে। আর তারাও যদি প্রকৃতি থেকে কিছু শিখে যেটা আখেরাতে কাজে লাগবে, সেটারও দাম আছে, সেটা ভিন্ন কথা। তো প্রকৃতপক্ষে বিষয়টা এরকম। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? সেটা হলো প্রতিনিয়ত আমরা বিদ্যা অর্জন করি, এটা সজ্ঞানে স্ব ইচ্ছায় অথবা অজ্ঞানে অনিচ্ছায়। তো আমাদের এই বিদ্যাটা তখনই কাজে লাগে যখন আমরা সজ্ঞানে স্ব ইচ্ছায় অর্জন করি। সজ্ঞানে স্ব ইচ্ছায় যখন আমরা করি, তখন এটা আমাদের কাজে লাগে। এই জন্যই এত আয়োজন। যেহেতু সজ্ঞান এবং স্ব ইচ্ছা দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ ইংরেজি খুব সুন্দর প্রতিশব্দ আছে, ওই শব্দতে বোঝা যায়। সেটা হলো প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন, এই দুটো শব্দ বলে আর কি। কোনো একটা বিষয়ে পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত পৌঁছা, এই দুইটা জিনিস জীবনের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে যদি জড়া যায়। এবং এই জন্যই একটা ভালো প্রতিষ্ঠানের প্রয়োজন, যে প্রতিষ্ঠান তোমাকে অনেক দূর নেওয়া যাবে। তোমরা নিজেরা প্ল্যান করলা এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের লক্ষ্য স্থির করে এগিয়ে গেলা। এটা একা একা হয় না, এই জন্য উস্তাদ লাগে, প্রতিষ্ঠান লাগে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো এই জন্য গড়ে উঠছে। এইখানে একটা কথা আসে যে তোমরা এই ধরনের প্রতিষ্ঠানে পড়ার পরে বুঝলাম যে আখেরাতে অনেক কাজে লাগবে, দুনিয়াতে কি কাজে লাগবে, এটা একটা কথা আমার ভিতরেও আসে। তোমাদের পড়ার চূড়ান্ত লক্ষ্য হইল দাওরা পাস করার পরে আবার মাদ্রাসায় পড়াইবা অথবা একটা মাদ্রাসা করবা।
এই দুই জায়গা ছাড়া তো আর অন্য কোনো কর্মক্ষেত্র নাই। এই প্রশ্নটা সবারই থাকতে পারে, প্রশ্নটা তোরা আমারও যেরকম তোমাদেরও থাকতে পারে, কিন্তু এই প্রশ্নটা আসলে আমার কাছে ভুল মনে হয়। কেন ভুল মনে হয়? কারণ শিক্ষা মানে নিজেকে শিক্ষিত করা, আর শিক্ষা মানে শিক্ষার আলো সমাজে ছড়ায় দেওয়া, এবং এই শিক্ষাটা অবশ্যই সুশিক্ষা হতে হবে। এই শিক্ষা মানুষকে কি করে? আত্মবিশ্বাস বাড়ায়। তুমি দেখো, দাওরা পাশ করার পরে তোমার সাথে কোনো একজন বান্ধবী যদি কখনোই মাদ্রাসায় না পড়ে এবং সে বাড়িতে থাকলো মূর্খ, তাহলে দেখবা তার সাথে তোমার একটা পার্থক্য গড়ে উঠবে। তুমি মাদ্রাসায় যদি পড়াও, সে যদি না পড়ায়, এখানে একটা পার্থক্য। তুমি যদি মাদ্রাসা করো, সে কোনো প্রতিষ্ঠান করতে পারবে না, এটা একটা পার্থক্য। বিয়ে শাদী হওয়ার পর তোমার সন্তানাদি হবে, তাদেরকে তুমি পড়াশোনা করাইবা, সে পড়াশোনা করাইতে পারবে না, তার বাচ্চাকে সাপোর্ট সে দিতে পারবে না, এই জায়গায় একটা পার্থক্য। এই যে আত্মবিশ্বাস, এইটা জীবনে অনেক বড় বিষয়। আমি পারি, আমি শিক্ষিত, এইটাই চলার পথে অনেক বড়। এই জন্যই সিস্টেমেটিক পড়াশোনা আসছে। আর না হয় সিস্টেমেটিক পড়াশোনা দিয়ে দুনিয়াতে কাজে লাগে খুব কম। হয়তোবা কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো সিস্টেমেটিক পড়াশোনা দিয়ে কাজে লাগে, যেরকম ধরো ডাক্তারি। ডাক্তার হয়ে তুমি ডাক্তারি পড়াশোনা করে ডাক্তারি করলাম, এখানে কাজে লাগবে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং, এই কাজে লাগলা, সেটা কাজে লাগবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কোনো কাজে লাগে না। যেরকম ধরো ব্যাংকে চাকরি, সরকারি অফিস আদালতে চাকরি, এই চাকরিগুলোর মধ্যে একটা ছেলেকে নিয়োগ দেওয়া হলো, সে হয়তো কৃষি ইউনিভার্সিটিতে পড়ছে, অথবা সায়েন্স থেকে পড়ছে, আর্টস থেকে পড়ছে, যে জায়গার থেকেই পড়ো, ওইটা কোনো কাজে লাগতেছে না। তাকে লাগাই দেওয়া হইতেছে প্রতিষ্ঠানে এমন কিছু কাজে, যে কাজটা আদৌ তার কোনো পড়াশোনার সাথে সম্পৃক্ত না। যেরকম কথার কথা, এখানে তোমাদের যে মুদি সাহেব আছেন, উনি দাওরা পর্যন্ত পড়ছেন, হিসাবে উনি যদি পড়ান তাহলে ওনার পড়া কাজে লাগবে। কিন্তু উনি পড়ানো ছাড়া আর কি পরিমাণ কাজ করেন মনে করো? তোমাদের প্রশ্ন করা, কম্পিউটারে হিসাব রাখা, বাজার ঘাট করা, এই যে বিষয়গুলো, এগুলো তো ওনার পড়ার সাথে রিলেটেড না। দাওরা পর্যন্ত কখনোই কম্পিউটার শেখানো হয় না, দাওরা পর্যন্ত কখনোই বাজার ঘাট করা শেখানো হয় না। কিন্তু তারপরেও উনি যদি দাওরা পাস না করতেন, উনি যদি একদম গণ্ডমূর্খ, কোনোদিন মাদ্রাসা মসজিদে বা কলেজ ইউনিভার্সিটি কোথাও যায় নাই, এরকম যদি হইতো, তাহলে কি আজকে উনি মুফতি সাহেব হইতে পারতেন? হইতে পারতেন না। এটাই হইতেছে পড়াশোনার মূল। কোরআন শরীফের আয়াত হলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ প্রশ্ন কেন করবেন? প্রশ্ন তো করে মানুষ না জানার কারণে, যে আমি জানি না ভাত হয়েছে না হয়েছে না। বাসায় যায় বললাম খাবার হয়েছে না হয়েছে না, তার মানে আমি জানি না খাবার হয়েছে কি হয়েছে না। প্রশ্ন করে ইনফরমেশন গ্যাদার করার জন্য, তথ্য আহরণ করার জন্য মানুষ প্রশ্ন করে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কি এখানে তথ্যের অভাব? যে যারা শিখে আর যারা শিখে না, তারা কি সমান? এই প্রশ্ন কেন করলেন? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের জানা নাই, এই জন্য করেন না। বরং প্রশ্নের আরেকটা সুন্দর ফায়দা আছে, সেটা হলো ইনফরমেশন কারো মাথায় বসায় দেওয়া। একটা ইনফরমেশন তোমার মাথার মধ্যে আমি নর্মালি দিলাম, তাহলে সেটার ওয়ে হইল পজিটিভ ওয়েতে তোমাকে সেই বিষয়টা জানা দেওয়া। আমি বললাম যে যারা জানে আর যারা জানে না তারা সমান না, এটা হলো ইনফরমেশন তোমার মাথায় দিয়ে দিলাম। আর এই ইনফরমেশনটাই যখন তোমার মাথায় আমি ঢুকায় দেবো, বসায় দেব, তখন ওই প্রশ্নের মাধ্যমে করতে হবে। ওই জায়গার মধ্যে প্রশ্নকর্তা মানে ইনফরমেশন কম, উনি জানে না, এই জন্য উনি প্রশ্ন করেন নাই, বরং যাকে ইনফরমেশন দিচ্ছে তাদের মাথার মধ্যে এই জিনিসটা বসায় দেওয়ার জন্য এইভাবে প্রশ্ন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এই যে দুনিয়াতে এমন কোনো বান্দা দুনিয়াতে পাঠান নাই যিনি মুকাল্লাম, অর্থাৎ আকলমান, জ্ঞান বুদ্ধি আছে। ওই ব্যক্তিকে এই প্রশ্নটা যদি করা হয়,
যে যে জানে আর যে জানে না তারা কি সমান? প্রশ্নটা শোনার পরে তাৎক্ষণিকভাবে তারা উত্তর দিতে পারবে যে তারা সমান না। তার মানে এখন থেকে তুমি মাথায় রাখো, তুমি যেন অজ্ঞদের দলে না থাকো, তুমি যেন অজ্ঞদের দলে না থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা, অজ্ঞদের দলে যেন কেউ না ঢুকে, জ্ঞানীদের দলের মধ্যে যেন থাকে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বান্দাদেরকে জানাইছেন। কখনো প্রশ্ন করে, কখনো উদাহরণ দিয়ে, কখনো গল্প বলার ছলে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন যে দুনিয়াতে যাই করো, তুমি যদি হিসাবটা এরকম করো যে এই বিদ্যাটা আমার কোনো প্রয়োজন নেই, আমি এই রিলেটেড কিছুই করব না, তারপরে তুমি এটা জেনে রাখো, তাহলে তুমি এই বিদ্যাটা যে জানে আর তুমি যা জানো না, অথবা তুমি জানো আর একজন জানে না, দুইজন সমান হতে পারবো না, পার্থক্য থাকবেই। এই জন্য আমি কোরআন শরীফের একটা আয়াত পাঠ করে শুরু করছি, ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন যে ইন্নী আইদুকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, ওয়াজ করতেছি মানে উপদেশ দেওয়া, যে তোমাকে নিয়ে আমার একটা সংখ্যা, যে তুমি অজ্ঞদের অন্তর্গত হয়ে যাও কিনা। এটা হলো কোরআন শরীফের মোটামুটি কাছাকাছি একটা অর্থ, হুবহু না। যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ব্যাপারে সতর্ক করলেন যে তুমি অজ্ঞদের দলভুক্ত হয়ে যাও কিনা, এই বিষয়ে আমি তোমাকে তোমাকে আমি সতর্ক করতেছি, তোমাকে আমি উপদেশ দিচ্ছি। তার মানে তুমি প্রতিটি পদক্ষেপে তুমি অজ্ঞদের মতো হয়েও না, অজ্ঞ হয়েও না। অর্থাৎ যখন যে পদক্ষেপ নিবা ওই বিষয়ে তুমি নলেজ গ্যাদার করো, তুমি জ্ঞান আহরণ করো। এবং তোমরা জানো যে বিদ্যা অর্জন করা ফরজ, তলাবুল ইলমি ফারিদা যে হাদিসটা আছে, ওইটা হলো তখনই ফরজ যখন তুমি যে বিষয়টা সম্মুখীন হইলা। অর্থাৎ যেদিন যে বিদ্যা তোমার প্রয়োজন সেই বিদ্যা সম্পর্কে তোমাকে শরীয়তের বিধান জানতে হবে, এটা হলো ফরজ, এটা হলো সিস্টেম। এখন তুমি অ্যাডভান্স জেনেও রাখতে পারো, যখন ঠেকলা তখন জানলা, সেটাও হইতে পারে, কিন্তু না জেনে কোনো উপায় নেই, তোমাকে জানতেই হবে। এবং এই জানার ব্যাপারে কত চমৎকার চমৎকার কথা আছে, বিভিন্ন মনীষীরা বলছেন, হাদিসের মধ্যে তো আছে, কোরআনে আছে। বুঝছো, একজন ব্যক্তির একটা কাহিনী বলি। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, খুব বিখ্যাত একজন মুহাদ্দিস। এত বিখ্যাত যে হাদিসের সনদের মধ্যে দুইজন ব্যক্তির নামের পরে বাবার নাম বলা হয়। একজন হলো সাহাবী আর আরেকজন হলো তাবে লেভেলে যিনি আব্দুল্লাহ, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আর সাহাবী লেভেলে যিনি আব্দুল্লাহ, উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। হাদিসের কিতাবের মধ্যে তাদের নামের শেষে বাবার নাম বলা নাই, ওনারা স্বনামই সবার কাছে পরিচিত। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা চমৎকার উক্তি আছে। উনি বলছেন যে অজ্ঞতার যে বিষয়টা, উনি খালি অজ্ঞতা না, এটার সাথে আর কি চারটা জিনিসের কথা বলছেন। একটা জিনিস হলো তাকওয়া, একটার নাম হলো ওয়ারা, আর একটার নাম হলো জাহাল, আর একটার নাম হইতেছে তোমার ইলম। এই চারটা জিনিসকে সমন্বয় করে উনি একটা কথা বলছেন। তোমরা আগে বুঝো যে চারটা জিনিস কি, যে তাকওয়া কি, ওয়ারা কি, তারপরে জাহালত কি, ইলম কি, এটা তো জানতে হবে। তাকওয়া হলো ভয়, যে কোনো জিনিস সম্পর্কে ভয় করা। যেরকম তুমি একটা সাঁকোতে হাঁটতে যাইতেছ, তাহলে ভয়ে ভয়ে হাঁটলা যে কখন জানি পড়া যায়, এটা হলো তাকওয়া। ওয়ারা হইল বেঁচে থাকা, তুমি সাঁকোতে উঠলে ডরাইবা, কারণ তুমি সাঁকোর মধ্যে ভয়ে উঠলাই না, এটার নাম হলো ওয়ারা। এটাকে উর্দুতে বলে পরহেজগারি, আরবি হইল ওয়ারা। আর জাহালাত শব্দের অর্থ হইতেছে অজ্ঞতা, যে আমি জানি না, মূর্খ থাকা। আর ইলম মানে হইল ওই বিষয়ে জানা। উনি চারটা জিনিসের সমন্বয়ে কথাটা বলছেন যে কারো ভিতরে যদি তাকওয়া আছে সে জানে, কিন্তু তাকওয়ার লেভেলটা এরকম যে কোনো কোনো জায়গার মধ্যে সে তাকওয়া অবলম্বন করে না, অর্থাৎ ভীতি নেই। অর্থাৎ জীবনের সকল কাজের মধ্যে তাকওয়া মানে হলো সকল কাজের মধ্যে ভয় পাইতে হবে, যে আল্লাহ এনে কি বলছে, এই কাজটা করলে আল্লাহর কোনো ভীতি এখানে আছে কিনা, আমার কোনো সমস্যা হবে কিনা দুনিয়া এবং আখিরাতের জন্য, সেই জায়গার মধ্যে ভয় পাওয়াটা, এটা হলো তাকওয়া।
আর ভয় যে পাইলা, এই ভয় পেয়ে ওই কাজটা না করা, সেটা হলো ওয়ারা বা পরহেজগারি। উনি বলেন যে কোনো ব্যক্তি টোটাল মুত্তাকি, অর্থাৎ তার সকাল শুরু হয় এবং সে ঘুমাইতে যায়, প্রতিটা পদক্ষেপ প্রতিটা কাজের মধ্যে সে মনে মনে আল্লাহকে জিজ্ঞেস করে যে আল্লাহ, আমি এই কাজটা যে করতেছি এটার মধ্যে থ্রেট কি, ভয় কি। এরকম ধরো আমরা ঘরের মধ্যে একদম মারা যাওয়ার একটা জিনিস নিয়ে ঘুমাই, সে মারা যাওয়ার জিনিস কিন্তু বিষ না, মানে বিষ নিয়ে ঘুমাইলে না বলা যায় মারা যাওয়ার জিনিস নিয়ে ঘুমাই, কিন্তু বিষের চেয়ে আরো ডেঞ্জারাস, সেটা হলো বিদ্যুৎ। আমরা বিদ্যুৎ নিয়ে ঘুমাই, মানে এমন মরণাশ্রয়টা যে আমি যদি বিদ্যুতের তারের মধ্যে হাত ঢুকায় দিই, আমার মরতে 2 ঘন্টা লাগবে না, ঠিক আছে। তারপরেও এই বিদ্যুৎ নিয়ে ঘুমাই এবং সবসময় সতর্ক থাকি, ভয় করি। এটার নাম হইল তাকওয়া। তুমি সকাল শুরু করলা, সন্ধ্যা পর্যন্ত সকল কাজে আল্লাহকে জিজ্ঞেস করলা যে ঘুম থেকে ওঠার পরে আমার কিভাবে কাজটা করতে হবে, আল্লাহ নির্দেশ কি, আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি, আমার দাঁত মাজতে হবে কিনা, দাঁত মাজার সময় জিজ্ঞেস করবা যে এটা ডান দিক দিয়ে শুরু করবো না বাম দিক দিয়ে শুরু করবো, উজু করার সময় উজুটা কিভাবে আমাকে করতে হবে, উজুর মধ্যে কথা বলা যাবে কিনা। এই যে প্রত্যেকটা কাজের মধ্যে জিজ্ঞেস করে করে কাজটা করা, এই কাজটা করার সময় জিজ্ঞেস করলা, আল্লাহকে হাজির নাজির রাখলাম, ভয় করলা, এটার নাম হলো তাকওয়া। আর ওই ভয়ের কারণে যে কাজটা তুমি বিরত থাকলা, সেটার নাম হলো ওয়ারা বা পরহেজগারি। এই 2টা জিনিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে এই 2টা জিনিস এত জটিল যে কোনো একজন মানুষ সবসময় তাকওয়া অবলম্বন করে, সবসময় পরহেজগারি করে, কিন্তু একটা 2টা জায়গা করে না, তাহলে তার তাকওয়া পূর্ণ না, তার ওয়ারা পূর্ণ না। আর অজ্ঞতার বিষয়টা উনি বলছেন যে মানে এলেম এবং অজ্ঞতা এই 2টা কখনোই কোনো অবস্থাতেই এক হতে পারে না। এবং অজ্ঞতাটা হলো তোমার এলেমের জন্য দুশ্মন। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি কোনো অবস্থাতেই পড়াশোনা করব না, ঠিক আছে, আমি অজ্ঞই থাকবো, তাহলে এটা এরকম একটা দুশ্মনী তার এলেমের জন্য যে এলেম কোনো অবস্থাতেই তার ভিতরে আসবেই না, বুঝছো। এই জন্য উনি বলেন যে অজ্ঞতার বিষয়ে যদি কোনো একটা খাসলত কোনো একজন বান্দার ভিতরে থাকে, তাহলে ধরে নেওয়া হবে সে মূর্খ। অর্থাৎ তুমি ধরো এলেম বিদ্যা অর্জন করতেছো, সবই ঠিক আছে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে তুমি এমন কোনো কর্ম করলা যে কর্মটা অজ্ঞের কর্ম, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের হিসাবে তুমি বিদ্যা অর্জন করলা। অর্থাৎ কোন একজন আলেম লোক, এলেম যার ভিতরে আছে, তার প্রত্যেকটা কাজের মধ্যে তার এলেমকে জিজ্ঞেস করতে হবে যে আমার এলেম এই জায়গার মধ্যে কি ধরনের নির্দেশনা দেয়। বাড়িতে অন্যরা এই এলেম জানে না, আমি এই এলেম জানি, সুতরাং বাড়িতে যারা জানে আর আমি জানি না পার্থক্য রাখতে হবে। এটা হলো উনি জাহালতের কথা বলছেন। আর এলেমের বিষয় বলছেন যে এলেমের জন্য 3টা জিনিস হলো ভয়ঙ্কর, যে এলেমের ব্যাপারে বকিলি করে, মানে নিজে এলেম শিখলো কিন্তু অন্য কাউকে এলেম শিখাই গেল। এই বিষয়ে ওনার 3টা কথা। একটা যদি কেউ যদি মানে এলেমের বকিলি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এলেমকে ভুলায় দেবে, ওনার এলেম মনে থাকে না। অথবা তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় কোনো ফিতনার মধ্যে ফেলে দেন, অর্থাৎ কোনো রাষ্ট্রীয় কাজে, তাহলে ওই ফিতনার মধ্যে পতিত হওয়ার কারণে তার জন্য আর এই এলেমের চর্চা করা সম্ভব হয় না। আর আরেকটা হইতেছে যে যদি মানে এলেমের বকিলি কেউ করতেই থাকে যে না আমি যা জানি আমি কাউকে জানাবো না, তাহলে উনি আরেকটা ডেঞ্জারাস কথা বলছেন যে এই বকিলি করার, এলেমের সাথে বকিলি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেয়া দেন। এটা হয়তো ওনার অভিজ্ঞতায় বলছেন, এটা হাদিসে এরকম নাই মনে হয়, কিন্তু এই কথাটা বলছেন। তাহলে বিষয়টা কি হইলো? বিষয়টা হইতেছে যে তোমরা যারা শিখতেছ আর যারা শিখে না তারা সমান না। আর শিখার সাথে সাথে ক্ষুধাবৃত্তি বা তাকওয়ার জিনিসটা এমনিতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন হাদিসের মধ্যে তাকওয়াই কি করছে। তাকওয়া মানে হলো আদেশ নিষেধের যে বিষয়গুলো, এটা করা যাবে না, করা যাবে না, এটা করা যাবে না, করা যাবে না, এইটার থেকেই তো তাকওয়া জিনিসটা আসে। আর ওই বেঁচে যে থাকলা সেটাই তো ওয়ারা, ঠিক আছে। তাহলে তোমরা যে বাড়িতে যাইবা, তোমাদের উচিত হইল বাড়িতে যাওয়ার পরে এই 4টা জিনিসকে মানুষের ভিতরে মানে
প্রচার প্রসার করে দেওয়া, যে তোমরাও শিখো, আমরা যেরকম শিখতেছি মাদ্রাসায় এসে শিখতে হবে এরকম না, তোমরা যে যতটুকু বিদ্যা শিখছো সেটা মাদ্রাসায় ছড়াইতে হবে। এটা আব্দুল্লাহ ইবনে মুবারকও বলেন নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই। আশপাশে যারা আছে তাদেরকে তোমাকে শিখাইতে হবে, এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আর হইল এই এলেম শেখানোর সাথে সাথে অবশ্যই তাকওয়া জিনিসটা তোমাদের সবার ভিতরে ছড়াবে, এবং সেখান থেকেই তোমার পরহেজগারি বা ওয়ারা আসবে। ওই ক্ষেত্রে মানুষদেরকে আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথাটা ছড়ায় দিও যে কেউ তাকওয়া অবলম্বন করলো কিন্তু সব ক্ষেত্রে না, এক দুইটা জায়গায় বাদ দিল, তাহলে সে মুত্তাকি হলো না, পরিপূর্ণ হয়নি। কেউ পরহেজগারি করলো কিন্তু এক দুইটা জায়গার মধ্যে পরহেজগারি করলো না, তাহলেও তারটা পরিপূর্ণ হয়নি। আর জাহালতের বিষয়ে তো বললাম যে অজ্ঞতার ভিতরে রাখা যাবে না। এখন তোমাদের যে বয়সটা, এই বয়সের মধ্যে তাকওয়া, ওয়ারা, জাহাল এবং ইলম এই সকল বিষয়ে তোমাদের ধারণা থাকার পরেও তোমরা কমন ভুল করো। এই বয়সটা এরকম, দেখা যায় যে ছেলে মেয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক হয়ে যায়, এবং এটা তো স্বাভাবিকভাবে আমরা যদি ওয়াজের মধ্যে নাও বলি, তোমরা বুঝতে পারো যে এটা তাকওয়ার খেলাফ, এখান থেকে তোমার কমেন্স করতে হবে। এখন সকল কাজ করলাম আমি, এই একটা কাজের মধ্যে তোমার ত্রুটি, গোপনে তুমি রিলেশন মেনটেন করো, যেটা মনে করো হারাম, তাহলে দেখা গেল তোমার তাকওয়াও হলো না, তোমার ওয়ারাও হলো না, এবং তোমার এলেমও তোমার কাজে লাগলো না, তোমার ভিতরে জাহালাত রয়ে গেল। তাহলে বুঝতে পারছো? আব্দুল্লাহ ইবনে মুবারকের আর একটা জটিল কথা আছে, ওই কথাটা দামি। সেই কথা হলো, উনি বলছেন যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি যে মহব্বত ভালোবাসা, এটা স্বভাবগতভাবে সবার ভিতরে আছে। সুতরাং দুনিয়ার ভালোবাসাটাকে সবসময় মনে রাখতে হবে। দুনিয়ার ভালোবাসার জায়েজ পদ্ধতি ভোগ করতে হবে, দুনিয়ার ভালোবাসার নাজায়েজ পদ্ধতি ত্যাগ করতে হবে। এই দুটা যেরকম ধরো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা বলে একটা সংসার হবে, এটা দুনিয়ার ভালোবাসা। এখন সংসার হওয়ার যে মিনিংটা, এটা সংসার হওয়া ছাড়াও সলভ করা যায়, এটা তো না জায়েজ, এটা তো জায়েজ নেই। এই জিনিসটাকে মাথার মধ্যে রাখেন। উনি বলছেন কোনো ব্যক্তি যদি অবৈধ হুব্বুদ দুনিয়া মনের মধ্যে যদি নেয়, তাহলে হুব্বুদ দুনিয়ার সিস্টেমটা এরকম যে কলমের সাথে সম্পর্ক হলো হুব্বুদ দুনিয়া, আর মানুষের কলমের বাহিরে হইল পাপের বলয়, জুনুব যেটাকে বলে, জুনুব পাপের বলয়, চতুর্দিকে পাপ আছে। তোমার ভিতরে যদি হুব্বুদ দুনিয়া নিয়ে আসো এবং সেটা যদি অবৈধভাবে হয়, তাহলে চতুর্দিকে তোমাকে পাপ ঘিরে ধরবে। এই পাপের পরে হইল পুণ্যের অবস্থা, পাপের পরে হইল পূর্ণ বা সওয়াবের অবস্থা। সুতরাং তোমার অন্তরের ভিতরে প্রথম যে জিনিসটা কাজ করে আর কি, সেটা হলো হুব্বুদ দুনিয়া। আর হুব্বুদ দুনিয়ার মধ্যে তুমি যত ডুবতে থাকবা, তোমার চতুর্পাশে পাপ ততটুকু তোমাকে জড়ায় ধরবে, আর পাপ যখন তোমাকে কঠিনভাবে জড়ায় ধরবে, তখন সওয়াব তোমার কাছে আসতে পারবে। এবং এটাই হচ্ছে দলাল বা পথভ্রষ্টতা। এবং এই পথভ্রষ্টতা আর দলালাতু ফিন্নার বা ইলান নার, এরকম হাদিসে আছে যে পথভ্রষ্টতা মানুষকে একেবারে তোমার জাহান্নামে পৌঁছায় দেয়। এই কয়েকটা কথা সংক্ষিপ্ত সময় বললাম। তোমরা এই কয়েকটা কথা বললাম, তোমরা কতটুকু বুঝতে জানি না, এটা ছোট বড় সবাই আছে, সবাই লেভেলে আমার কথা বলার তোমার সম্ভব হয়নি। আশা করি যদি বুঝে থাকো দু একটা কথা, তাহলে দু একটা কথার উপরেই আমল করতে চেষ্টা করবো। আমি যদি 1 মিনিটের মধ্যে সব গুছায় বলি, তাহলে যে কথাগুলি বললাম সেটা আবারও বলি যে তোমরা এখানে পড়তেছো, শিখতেছো, এই শিক্ষার দুই ভাবেই হয়, একটা হলো বাই নেচার আর একটা হলো বাই সিস্টেম। বাই নেচার বিদ্যাটা দুনিয়া এবং আখিরাতে কিছু কাজে লাগবে, সেটা কিছুটা মূল্যায়িত হয়, আর বাই সিস্টেম যেটা, এটা টোটালটাই মূল্যায়িত হয়। আর বাই সিস্টেম দুই প্রকার, একটা হলো দুনিয়া এবং আখিরাত উভয়টাতে কাজে লাগে, আর একটা হলো শুধু দুনিয়াতে কাজে লাগে। তুমি তিনটা বিদ্যার সিস্টেম যখন শুনলা, তখন পরিষ্কার তোমার ভিতরে একটা জিনিস আসছে যে তুমি তিন বিদ্যার মধ্যে সর্বোচ্চ এবং সর্বোত্তম লেভেলের বিদ্যায় তুমি আছো। এখানে একটা প্রশ্ন আমি আমার মনে আসে এবং তোমাদেরকে প্রশ্নটা করি
সেটা হলো যে দাওরা পর্যন্ত পড়াই কি শেষ? এই যে একটা প্রশ্ন, এই কথাটা আগে আমার বলা উচিত ছিল, বলিনি। দাওরা পর্যন্ত পড়া শেষ না, কারণ দাওরা পর্যন্ত পড়ার পরে অনেক অনেক বিদ্যা আছে যেগুলি প্রয়োজন। যেরকম ধরো তোমরা জীবন করা রান্না বান্না করো, এবং এই রান্না বান্নাটা মা বাবার মায়ের কাছে, খালা ফুফু দাদির কাছে এগুলো শিখো। এই শিক্ষাটা সাইন্টিফিক না, বিজ্ঞানসম্মত না। ফলে দেখা যায় যে তোমাদের দুইজনের রান্না এক সমান হয় না, কেউ মশলা বেশি দেয়, কেউ কম দেয়, কেউ স্বাদ কম, কান্ডার স্বাদ কম হয়, কান্ডার স্বাদ বেশি হয়, কেউ লবণ বেশি হয়, কান্ডার লবণ কম হয়। এই বিষয়েও পড়াশোনা আছে। বিজ্ঞান গবেষণা করে দেখছে যে মানুষের জিহ্বায় স্বাদ লাগার ধরন কত প্রকার, ওই প্রকারের উপর ভিত্তি করে তারা স্বাদকে ক্যাটাগরি করছে, এবং ওই স্বাদের উপর ভিত্তি করে তারা বিভিন্ন জিনিস বানাইছে। মনে করো একটা চিপস কিনলাম, চাবাইলাম, খুব স্বাদ লাগে, এটা কি বিজ্ঞান ছাড়া এসে করছে? তুমি চিপস বানাও তো এরকম স্বাদ হয় কিনা? তুমি একটা চকলেট খাইলা, অনেক স্বাদ, এটা বিজ্ঞান ছাড়া আসে নেই। তোমরা যে বিদ্যাটা কবর পর্যন্ত চর্চা করো, পড়াশোনা, সেটাই তো তোমরা মাদ্রাসায় শিখলাম, সেটাই তো স্কুল কলেজে শিখলাম। তাহলে কিভাবে এটা মনে করা সম্ভব যে দাওরা পাস করার পরে আমার বিদ্যা কমপ্লিট? তোমাদের রিলেটেড একটা বিদ্যা আমি বললাম যে তোমরা রান্না বান্না সম্পর্কে এই বিদ্যা তোমাদের জানা নেই, তাহলে পড়াশোনা আরো করতে হবে। রান্নার উপরে তোমার অনার্স মাস্টার্স আছে, সেইগুলি তোমাকে পড়তে হবে, বুঝতে পারছো? অর্থাৎ তোমরা মাদ্রাসায় থাকার পরে সর্বোচ্চ লেভেলে যদি তোমরা যাও, তাহলে তোমরা সর্বোচ্চ সর্বোত্তম সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পড়াশোনা তোমরা থাকে, এটা মনে রাখতে হবে। আর হলো তোমার বিদ্যার দাবি হলো মানুষের ভিতরে ছড়া দেওয়া। যদি না ছড়াও তাহলে 3টা ক্ষতি, আব্দুল মুবারকের বক্তব্য বকিলি করলে 3টা ক্ষতি, এই 3টা ক্ষতির কথা বললাম, ভুলে যাওয়া, অথবা দুনিয়ার কোনো ফিতনার মধ্যে পড়বা যে তোমার বিদ্যা চর্চা হবে না, অথবা তুমি মারা যাবে। এই কথা তোমার আর কি মানে কথা, ঠিক আছে? আর আরেকটা কথা বললাম যে সকল অন্যায় বাবা হুবুদ দুনিয়ার মাধ্যমে আসে, আর হুবুদ দুনিয়ার সৃষ্টি হলো মানুষের অন্তরে। সুতরাং অন্তরকে হুবুদ দুনিয়ার জায়েজ পন্থার মধ্যে ফিট করতে হবে। হুবুদ দুনিয়া জায়েজ, কিন্তু সেই হুবুদ দুনিয়াটা মানে হইতে হবে জায়েজ পদ্ধতিতে। এটা তোমাকে মানে বাদ দেওয়ার কিছু নেই। না জায়েজ পদ্ধতি মনের মধ্যে আনা যাবে না। না জায়েজ পদ্ধতি আনলে মনে রাখবা তোমার চারপাশে পাপ ঘুরতেছে, ওই পাপ তোমাকে পেয়ে উঠবে। আর পাপ যখন পেয়ে উঠবে, তখন পাপের পরে ঘুরে দেওয়া বড়টা হইতেছে তোমার পুণ্যের বা সওয়াবের, পুরো তোমার কাছে আসবে। তার মানে ধরো এটা একটা ডাবের বা নারকেলের পানির মতো, তোমার মনটা হলো নারকেলের পানি, উপরের বলয় নারকেলটা হইতেছে তোমার পাপ, আর উপরে যে তোমার ইটা আছে, শক্ত আবরণটা আছে, সেটা হলো পুণ্য। এভাবে তোমার হিসাব করতে হবে। এখন শেষ আর একটা কথা বলি, তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই বন্ধের পরে। তোমরা অন্যান্য মাদ্রাসায় পরে আসছো, সেখানেও তোমরা দেখছো মাদ্রাসার পরে এক বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটার মানে শুধু বিনোদন না। সেটা কি? সেটা হলো এই প্রতিষ্ঠান তোমাদেরকে পথ দেখাবে যে সমস্ত বিষয় তোমাদের প্রয়োজন ছিল, কিন্তু ক্লাসের মধ্যে সেগুলি তোমাদেরকে চর্চা করানো সম্ভব, তোমাদেরকে সেগুলোকে উদ্বুদ্ধ করা। একটা জিনিস জেনে রাখবা, ক্লাসে কিছুই করানো সম্ভব না, ক্লাসের দিক নির্দেশনা দেওয়া যায়, বেশি কিছু না। আর বাদ বাকি যে বিষয়টা, সেটাকে বাইরে থেকেই চর্চা করতে হবে। ধরুন একটা কথার কথা, তোমরা আরবি মিডিয়ামে পড়ো, কথা লম্ব হয়ে যেতেছে, সংক্ষিপ্ত করার দরকার। আরবি মিডিয়ামে তোমরা পড়ো, আরবি মিডিয়ামের যোগ্যতাটা কোন লেভেলে হতে হবে সেটা শুনো। সেটা হলো তুমি কোনো আবরণ পড়তেছ, সেখানে যে শব্দগুলো আছে আলাদা আলাদা করে প্রত্যেকটা শব্দের অর্থ জানো, এটা হলো একটা প্রাথমিক যোগ্যতা। জানার পরে নিজের তর্জমা উঠাইতে চেষ্টা করো। তর্জমা যদি উঠাইতে পারো, সেটা হলো দ্বিতীয় পর্যায়ের যোগ্যতা। তৃতীয় পর্যায়ে হলো তুমি তর্জমা ওঠানোর পরে এই বাক্যটার দাবি কি, এটাতে কি বোঝানো হয়েছে, মাসালাতে কি বোঝানো হয়েছে, ওই জিনিসটা বুঝতে পারো। এটা হলো চূড়ান্ত লক্ষ্য এবং চূড়ান্ত যোগ্যতা। এখন তোমরা বড় ক্লাসের যারা আছো, তারা নিজেদেরকে জিজ্ঞেস করে দেখো তো, তোমরা একটা আবরণ পড়তে গেলে সকল শব্দের অর্থ তোমার জানা কিনা। আর যদি জানা না থাকে, তাহলে ডিকশনারির সাহায্যে সব
মানে শব্দ তুমি জানলে, জানার পরে বাক্যটার তর্জমা কি নিজে করতে পারো। আর যদি পড়তেই পারো, পরে জিজ্ঞেস করো তো এটাতে কি মাসালা বোঝানো হয়েছে সেটা বুঝো কিনা। এই যে 3টা স্টেজ, এটা কি আদৌ ক্লাসের মধ্যে অর্জন হওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব না। এটার জন্য কিন্তু কি করতে হবে? রিড অ্যান্ড রিড, মোর রিড, দেন রিড, বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ দিতে হবে। যে পড়ো পড়ো, আরো পড়ো, তার চেয়ে আরো বেশি পড়ো, এই পড়াতে ঢুকতে হবে। তুমি যদি পড়ায় না ঢুকো তাহলে হবে। তোমাকে হিসাব রাখতে হবে এই বন্ধের মধ্যে তুমি কত চেষ্টা করছো। এরকম আমি একজন সম্পর্কে জানি, তোমরা হয়তো চিন্তা শিখে সাহেব বললে বন্ধের মধ্যে 1200 চেষ্টা করছে, 1200 পৃষ্ঠার মধ্যে করছে। তো 1200 পৃষ্ঠা কি করছে? যিনি সরকার বসে করে উনি তো সব জায়গাতে লাগবে সেটাই করবে, খুব স্বাভাবিক। উনি 1200 পৃষ্ঠার মধ্যে উপন্যাস করছেন, বিভিন্ন গল্প করছেন, অন্য কিছু করছেন। এটা তোমাদেরকে করতে হবে। আমি যতটুকু জানি তোমাদের যে মানে পোশাক লম্বা আছে তার বাংলা বানান ভুল হয়। এটা কি সে ঘরে শুয়ে শুয়ে থেকে অর্জন করে ফেলছে নাকি তার পড়তে হয়েছে? এটা যদি তার পড়তে হয় তাহলে কি পরিমাণ পড়তে হয়েছে? পড়তে হয়েছে, আবারও পড়তে হয়েছে, আবারও পড়তে হয়েছে, আবারও পড়তে হয়েছে। পড়ার কোনো সীমা নেই, সীমাহীন পড়া। মহাকাশ যেমন সীমাহীন, পড়াও সেরকম সীমাহীন। সীমাহীন পড়তে হবে। সীমাহীন পড়ার পরে এখানে চয়েস আসবে তোমার, যে তুমি কি নলেজ গ্যাদার করবা, এরকম কাঠখোট্টা টাইপের পড়া পড়ো, নাকি গল্প উপন্যাস তোমার ভালো লাগে গল্প উপন্যাস পড়ো, নাকি অন্য কোনো কিছু ভালো লাগে। অনেক কিছুতে পড়া আছে। এই পড়ার মধ্যে আমার হিসেবে কোনো বাউন্ডারি নেই। খালি শুধু নিজেকে চেক দিবা, যে পড়া তোমাকে বিপদগামী না করে সেটা পড়বা, আর না হয় পড়ার মুক্ত। এটা আমার একটু বিয়ে করার সময় আমার স্যার বলতেন যে পড়াটা হলো অমনিভোরাস, ইংরেজি একটা শব্দ, যে সর্বভূ, মানে এমন একটা প্রাণী যে সব খায়, ভাতও খায়, মাছও খায়, আবার ঘাসও খায়, সব কিছু খায়, নর্দমার পানিও খায়, বৃষ্টির পানিও খায়। পড়াশোনার ক্ষেত্রে এরকম থাকতে হবে, তোমার যেটা ভালো লাগে সেটাই পড়ো, পড়াতে তোমার চাপ নেই। এই যে বন্ধটা আসতেছে হিউজ পরিমাণে পড়বা, এটা যেরকম বাংলাতে পড়বা, এরকম ইংরেজিতে পড়বা, এরকম আরবিতে পড়বা। তুমি তোমাদের খুবই সৌভাগ্য যে মাদ্রাসায় পড়ার অবস্থায় তোমাদের 3-4টা ভাষা শিক্ষা হয়ে যায়। এটা বাংলাদেশের কোনো সিস্টেম নেই। বাংলাদেশে তারা খালি শুধু বাংলার সাথে ইংরেজি পড়াইতে চায়, তাও তাদের গর্ব করব যে বাংলাতে বাংলা পড়াইতে যায়, সেটা ইংলিশটা ভালো পড়ায়। আর ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় আমার মনটা চায় এবং তোমাদেরও চেষ্টা করা উচিত যাতে ইংরেজিটাও আসে, আরবিটাও আসে, উর্দুটাও আসে, বাংলাটাও আসে, তাহলে 4টা ভাষা হয়ে যাবে। এই ভাষা শিখায় আলাদা একটা। আর ওই সংস্কৃতির কথা যেটা বললাম, যে অবসর সময় তুমি যা করবা সেটা যে শুধু পড়াই ভালো লাগবে, অনেকের কাছে হয়তো পড়া ভালো লাগে না, তার কাছে হামলা ভালো লাগে, আঁকা কি ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওটা আমরা নিরুৎসাহিত করবো না, সেটাও আমরা তোমাদেরকে অনুমতি দেব। এই জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। এটা একটা দিক নির্দেশনা যে তোমরা খুব আর্ট করো। আমি একটা মেয়ে সম্পর্কে জানি, সে মাদ্রাসাতে ফারেক হওয়া একটা মেয়ে, সে এই বইমেলার মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বইয়ের পত্র দেখে, ঘরে বসে সেরে সে বইয়ের পত্র দেখা দেয় এবং এটার জন্য ভালো একটা টাকা সে ইনকাম করে। তাই তোমরা যারা ভালো করে মেহেদি দিতে পারো, তোমরা যদি আরেকটু ক্রিয়েটিভ হও, আরও কোনো কিছু মানুষের বিভিন্ন আর্ট দেখে যেগুলি সেগুলি করলাম, ইউটিউবের মধ্যে কত কিছু আছে, আর্ট শেখার কলা কৌশল আছে, সেগুলো তোমরা শিখলাম, এখানে তোমাদের একটা পারদর্শিতা আসলো, সেটাও তোমাদের জীবনে কাজে লাগবে। তোমরা ভালো হামলাত করো, এটাও মানে ইনকামের জুড়িয়া হয় এবং ওটাও কাজে লাগে বিনোদন। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে গেছে। তোমাদের মাদ্রাসাতে দেয়ালিকা প্রকাশ হবে। দেয়ালিকাতে তোমরা গল্প, কবিতা, বিভিন্ন ধরনের ফিচার লিখবা, আর্টিকেল লিখবা, এই লেখালেখির একটা অভ্যাস হবে। আর সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর আদি মাধ্যম পত্রিকা প্রকাশ করার যে একটা স্বাদ তোমরা দেয়ালিকার মাধ্যমে সেটা দিবা। এরপরে তোমাদের হামলাত হবে, তারপরে অঙ্কন প্রতিযোগিতা হবে, যা যা হয় সেগুলি তোমরা নিবা। আশা করি বন্ধের মধ্যে তোমরা সেটা চর্চা করবা। বন্ধের পরে বেশ কয়েকদিন তোমাদের এটা নিয়ে রিহার্সাল যাওয়া হবে এবং চূড়ান্ত পর্যায়ে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা বিনোদন, কে তার কতটুকু যোগ্যতার স্বাক্ষর এখানে রাখতে পারো সেখানে রাখবো। ওটা তো আমি পড়াশোনা না যে ক্লাসে যে 1 নম্বর হয় সেই অংশগ্রহণ করবে,
একেবারে লাস্ট নাম্বার যে হয় তার কোনো জায়গা নেই, এরকম না। লাস্টওয়ালাও দেখা যায় যে মেহেদিতে সে খুব ফাস্ট, ঠিক আছে, যার মাঝামাঝি সে হামলাতে খুব ফাস্ট, আর যে ফাস্ট সে পড়াশোনা ছাড়া কিছুই পারে না। দেখবে এই ধরনের মেধা তোমার ভিতরে আছে। এই সব কিছু মিলে সেটা তোমাদের অনুষ্ঠানটা খুব উপভোগ্য হোক সেই দোয়া করি। আর এই অল্প কয়েকটা কথা যা হয়তো আমার মাধ্যমে নাই, মধ্যে নাই, আমার ভিতরে আমল নেই, তো আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ, আমি গায়ে আমেল মানে আমল করতে পারি না এরকম একজন মানুষের মুখ দিয়ে যে কয়েকটা কথা আসলো, আমার পাপ যেন তাদের সেই আমল করার পথে বাধা না হয়। আমি যদি আজকে আমার পাপ আছে এই কারণে যদি এত দামি কথাগুলি না বলতাম, তাহলে আমার কাছে মনে হয় সেটাও একটা পাপ হতো। ঠিক আছে, যে আমি কবে সেই মুত্তাকি হব, পরহেজগারি অবলম্বন করবো, তখন আমি বক্তব্য দেব। এই জোড়াটা আমি করলাম এবং আল্লাহর কাছে আমি মাপ চাই নিলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আমার ভিতরে নাই, তারপরেও আমি কিছু কথা বললাম, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়তের মধ্যে কোনো বাধা না হয়। আল্লাহ তুমি সেই হিসাবে আমার এই কয়েকটা কথাকে কবুল করো। তোমরা নিজেকে অবশ্যই নিজের জন্য নিজে পাহারাদার, নিজের জন্য পাহারাদার জন্য অন্য কেউ না হতে হয়। রাস্তাতে যাবে কোনো ছেলে ইফটিজিং করে, তুমি যদি এমন হও যে ইফটিজার তোমার কাছেই তো আসতে পারবে না, তুমি ভালো মানুষ, তাহলে কোন ছেলে তোমাকে ঝামেলা করবে? আর যদি তোমার নিজের ভিতরেই একটা মানে পচা মন মানসিকতা থাকে এবং তোমার যদি তোমার বাবা একজন পাহারা দেয়া দেয়, তাহলেও সেটা কোনো কাজে লাগবে না। আমার কথাটা বলার উদ্দেশ্য সেটাই যে তোমরা তোমাদের নিজেদের জন্য পাহারাদার হও, মাদ্রাসার সুনাম রক্ষা করবা, নিজে অনেক দূর যাওয়ার জন্য এইসব বাধাগুলোকে কাছে ফিরতে দিবা, অনেক দূর হাঁটতে হবে। সুতরাং এখন হুচট খাইলে হবে না, খুব সাবধানে থাকবা।